আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভিউয়ার্স, সামনে নির্বাচন। এই নির্বাচন সম্পর্কে কয়েকটি কথা। আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বিগত দিনে জাতীয় পার্টিকে দেখেছি, তারা তাদের কর্মফল নিয়ে কোন পর্যন্ত পৌঁছেছে এটা আমাদের জানার বাহিরে নয়। আমরা আওয়ামী লীগকে দেখেছি, তাদের কর্মফল নিয়ে তারা বর্তমানে কোন জায়গায় অবস্থান করতেছে এটাও আমরা জানি। বিএনপিকে আমরা ক্ষমতা দিয়েছি, আমরা ভালোবেসেছিলাম, তারা কোন পর্যন্ত পৌঁছেছিল, বর্তমানে কি অবস্থায় আছে এটাও আমাদের জানার বাহিরে নয়। তবে একটি দল, যেটা জামাতে ইসলাম, যে ব্যক্তিগুলি মসজিদের ইমামতি করে, বিভিন্ন মাদ্রাসায় শিক্ষাদানে রত আছে, বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজে যারা নিয়োজিত আছে, এদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমার বান্দাদের মধ্য থেকে যারা উলামা, জ্ঞানী ব্যক্তি, তারা আমাকে বেশি ভয় করে। আর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই জ্ঞানী ব্যক্তিরাই রাসূলের ওয়ারিস। তো আমার উদার্থ আহ্বান যে একটি বারের জন্য হলেও আমরা এই ব্যক্তিদেরকে, বাংলাদেশের জনসাধারণকে শাসন করা, তাদের ভালো মন্দ দেখভাল করার জন্য আমরা কি দায়িত্ব দিতে পারি না? যদি এটাও তাদের কর্মফলে তারা সেরকম খারাপ কিছু করে, তাহলে আমরা তো ইনশাআল্লাহ সামনে 5 বছর পরে আবার এদেরকে তাড়িয়ে দিয়ে অন্য আরেকটি দলকে আমরা ক্ষমতায় আনতে পারব। এই হাত তো আমাদের আছেই। তো একটি বারের জন্য হলে আমরা কি দিতে পারি না? যারা আমরা দিতে পারি, একটি বারের জন্য হলো শাসন ক্ষমতার ভার বাংলাদেশের এই ইনসামের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় আমরা যারা দিব, ইনশাআল্লাহ তারা কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ এদেরকে একটা বারের জন্য দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আর এরা দেশ সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করে বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি আনয়ন করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।